হ্যাঁ, আজকে বন্ধুদের বিয়ে বাড়িতে যে আমার সাথে এরকমটা ঘটে যাবে তা আমি আগে কোনোদিন ভাবিনি। হ্যাঁ, আমার সাথে এমন কি ঘটে গেল যে তোমাদেরকে আমি গল্পটা না শেয়ার করে থাকতে পারলাম না। অল এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, আমি অনেকদিন পর আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। হ্যাঁ, আমি আর গল্পটা প্রথম থেকে শুরু করবো না, চলো আমি মাঝখান থেকে গল্পটা শুরু করে দিই। হ্যাঁ, আজকে আধা সন্ধ্যে আধা বিকাল, না আজকে একটু সন্ধ্যে মুখ করে, জাস্ট সরি মানে আজকে একটু সন্ধ্যে সময় করে। হ্যাঁ, তারপরে একটা 4 চাকা ভাড়া করে 4 চাকাতে গান লাগে আর কান্দে ব্যাগ লাগিয়ে চলে এলাম পুরসগ্রাম। হ্যাঁ, পর্দা পর্দা আপনো সে কেসা পর্দা। হ্যাঁ, আমি বিয়ে বাড়ি এসে বিয়ে বাড়ি গেটটা দেখে আমি বলি জাস্ট ওয়াও। তো গাইস, বিয়ে বাড়িতে এসে এত পরিমাণে আমার উপরে কালারিং লাইটটা পচে যে আমি সব রকমের কালার হয়ে যাচ্ছি, কালো ব্লু হলুদ সবুজ সব রকমের। হ্যাঁ, বিয়ে বাড়ি আসার পর আমি এদিক ওদিক খানিক্ষণ ঘুরে বেড়াই। রাত্রেবেলায় ঘুরতে ঘুরতে 2 ঘন্টা কখন কেটে গেল কোনো টেরই পেলাম না। এইদিকে ভুকে পেটটা চুই চাই করছে আর এদিকে খোয়ানো দোয়ানো নাম নাই কো। হ্যাঁ, আমার মনে কথাটা মনে শুনতে পেয়ে গিয়েছিল, তার জন্য আমাদেরকে প্যান্ডেল এসে বসে দিল। আর প্যান্ডেলটা দেখে আমি পুরো অবাক, ও মাই গড এত বড় প্যান্ডেল। হ্যাঁ, তারপরে খানিক্ষণ প্যান্ডেলে বসে থাকতে থাকতে প্যান্ডেলটা অর্ধেক ভর্তি হয়ে গেলো আর খাবার নিয়ে চলে এলো। সবারই প্রথমে দিল একটা মেনু কার্ড আর 1 কোটো লবণ, তারপর দিল একটা শাল পাতা আর একটা পেপার, তারপরে দিয়ে দিল সালাদ, তারপরে দিয়ে দিল লাল পাড়ান সস, তারপরে একটা পকোড়া দিয়ে দিল। একটু পকোড়াটা খেয়ে দিলাম, না পকোড়া একটু খেতে ভালো। তারপরে পকোড়া খেতে খেতে দিয়ে দিল লুচি, তারপর দিল ঘুগনি, ঘুগনি খেতে না খেতে দিয়ে দিল কালো পাড়ান ডাল দিয়ে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা শেষ করতে না করতে করতে ওই ইঁটো পাতা দিয়ে দিল সাদা কালারের ভাত আর সাদা কালারের আলু পোস্ত। আর আমি তো এইগুলো দেখে পুরো অবাক, লুচি ফ্রাইড রাইস ভাত সব একসাথে দিয়ে দিচ্ছে। অনেক কিছু দিয়েছিল, সবগুলো তো বলা যাবে না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর আমি মিনি ব্লগটা এখানে সমাপ্ত করলাম। আবার তোমার সাথে কবে দেখা হবে তা জানি না।